Muhammad
কিছু মানুষ সাধারণ চাকরি করে, তার মাসে 15 কোটি যায়।
সিরিয়াল করে কয়েক বছর আগে সরকার মালিক এই দিছিল আপনার 8 জন মারা গেছে মানে কারণে 8 জন মারা গেছে উন্নত মালিক না এটা নিশা এই জায়গাটা আমার খুব বড় এটা আমার দায়িত্ব তাকে বুঝে দাও তার দায়িত্ব না দিনের দায়িত্ব না আমার কাছে আসা আমার দায়িত্ব তাকে বুঝে দাও তাহলে কি তাকে ভালোভাবে বুঝে দাও আমার দায়িত্ব আপনি যাকে দিবেন আপনার পিছনে আছে আপনার মা প্রতিবেশী আছে আপনার যাকে মহাপত জায়গাতে কথা বলবেন না তাহলে সে ডিসিপ্লিন শুরু মনে হবে লজ্জা হবে লজ্জা হয়ে যাবে আপনার কোনো মনে নিয়ম থাকবে আপনি নিয়ম করতে দিবেন আমি জায়গাতে মাহতে আমাকে এই জায়গাতে নিয়ম থাকবে নিয়ম থাকলে আপনি ওই জায়গাতে কোনো আপনার কোমরে রাখা কথা কোমরে আপনি জায়গা দিবেন তাকে বাসন দিবেন অথবা বাসন দিবেন নিয়ম করতে হবে কিন্তু তাকে শুনে দিও এটা বলা না এটা ভক্তি কোনো বার্তা কথা বুঝলেন এবং জাকাত কিন্তু নিজের বাপ মাকে দিতে পারবে না আমারটা আমি গ্রহণ করতে পারবো না আমার বাপ মা আমার বাপের উপরে যারা আছে মার উপরে যারা আছে এদেরকে জাকাত দেওয়া যাবে না বাবা বাবা দাদা 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 মা মা উপরে যাওয়া যায় হ্যাঁ অথবা মা বাবা অথবা নানা এর উপরে যাওয়া যায় এদেরকে জাকাত দেওয়া যাবে না আমার নিচে আমার ছেলে আমার মেয়ে ছেলে জাকাত দিই নাতি রুটি মেয়ে বলে নাতি নাতি রুটি রুটি যা আছে অর্থাৎ আমার নিচে এদেরকে জাকাত দেওয়া যাবে আমার উপরে এদেরকে জাকাত দেওয়া যাবে কথা বুঝলেন যেটা সহজ হবে আপনার উপরে কি আপনার বাবা আপনার মা এরপরে দাদা 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 আমার নিচে কি আমার ছেলে আমার মেয়ে মেয়ে বলে নাতি নাতি রুটি ছেলে বলে নাতি নাতি রুটি এর নিচে এদেরকে জাকাত দেওয়া যাবে না এদের সাথে আপনি সবাই কি মামা করে রাখতে হবে চাচা করে রাখতে হবে ঠিক আছে তারপর আপনার অর্থাৎ এদের সারা বাইরে আপনার সবাইকে রাখবেন এই জাকাতের ব্যাপারে খুব কঠিন করা হবে ইনশাআল্লাহ যদি ঘুমা যায় সহজ একটা সূরা আপনাদের অনেকেই জানা আছে এটা আপনারা দেখে নিন যাদের মোবাইল আছে আপনারা দেখে নিবেন কত দেখতে পারবেন দোষী আছে দোষী আছে আপনার সরকারের কেমন কথা বলছে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি মুমাজ্জাতিন লুমাযা الذي جمع ماله وعدده الذي جمع ماله وعدده ويل لكل همزة لمزة সেটি তার সামনে নিন্দা করে এবং পিছনে বিপদ করে الذي جمع ماله وعدده সেটি তার গণনা করে يحسب أن ماله أخلده সে মনে করে আমাকে টাকা আমাকে বাঁচাইবে সে মনে করে আমার টাকা আছে আমি সব আমি সিরিয়ালি আমি সব কিছু করতে পারবো এরকম মনে করে না আচ্ছা কারো এরকম মনে করছিল না সে কি থাকতে পারছে সে পর্যন্ত বলে কারণ কত টাকা আছে যে এত টাকা ছিল কেমন পর্যন্ত কারণে এত সম্পদ ছিল এত অর্থ ছিল এত টাকা ছিল যে কেমন পর্যন্ত যত মানুষ আসবে কোন মানুষের এত টাকা হবে না সেই কারণ যখন টাকা পায় না তার কি অবস্থা ছিল কি অবস্থা ছিল সব সাথে পুলিশ করবে সব শেষ এটা আমরা বলেন يحسب أن ماله أخلده অর্থকে গণনা করে জমায়
বলতেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা আমি অপরাধীন জিনেদেরকে জাহান্নামে নিক্ষেপ করব প্রধান স্থানে যে জাহান্নামে নিক্ষেপ করব ওই জাহান্নামের মধ্যে ওই আগুনটা যখন তাদের শরীরের মধ্যে রাখবে হৃদয়ে পর্যন্ত পৌঁছে যাবে লাগা মাত্রই তাদের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে অন্তরটা পর্যন্ত ঘোলা হয়ে যাবে হৃদয়ে ঘোলা হয়ে যাবে তারপরে কি বলতেছেন ইন্নাহা আলাইহিম মুকসাদা এটাকে আপনি শুনে আপনার উন্নতিকে জানিয়ে দিন আমি রব্বুল আলামিন যারা করে না যারা আমার রাস্তায় খরচ করে না তাদেরকে খোদা মানাবো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে আমি রব্বুল আলামিন বন্দী করে রাখবো কি বলবো তাদেরকে গ্রাস করবে কি ওখানে তৈরি করে আমাদের যে বিশাল বিশাল গর্জন বিশাল বিশাল গরম করে তাদেরকে সেভ করবে আরেক মুসলিমরা বলেন বিশাল বিশাল গোয়া গরম করে তাদের সিলের মধ্যে ঢুকাইয়া অপর দিকে জাহান্নামের কয়লার মধ্যে তাদেরকে আটকে রাখবে এই জন্য আমার যতটুকু জায়গা গরম হয়ে গেছে এটা আপনাদের হুকুম এটা আপনি নিয়ামত করে করতে হবে যে আমাদের রহমান ব্যবহার দিয়েছে আমার অর্থ দিয়েছে আমার ভাইদের আমি আমার বন্ধুদের আমাদের একই ঘরের ভাই প্রত্যেকে রকম সমান টাকা প্রকট করে না একই ঘরের একই মায়ের পেট থেকে বহিষ্ঠ হয়েছে এক এক রকম কেউ কম আছে কেউ বেশি আছে এই জন্য যাদের রহমান এই যে আমার কষ্ট নামক জ্ঞান প্রকাশ করছেন
যে জায়গা ছোট হয়ে গিয়েছিল আমি আগাই করে দিয়ে আসি তার প্রতিদিন নয় করোনার প্রতিবার করোনা আল্লাহ তুমি আমাকে আমার দুনিয়াতে পাঠাও আর প্রতিদিন আমার সর্বদা আর প্রতিদিন ওদের সর্বদা আর প্রতিদিন নয় করোনা আর প্রতিদিন বার করোনা আমার আর কোনো সুযোগ হবে না যখন আমাদের দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে আর কোনো সুযোগ থাকবে না এবার আপনি নিয়মটা খালাস করেন আপনার খুব কষ্ট হবে কিন্তু কিছু নিয়ম মাফিক আপনি মেনে চলেন ইনশাআল্লাহ আপনার ব্যক্তিগত সমস্যা হবে না আল্লাহ পাক আপনার জন্য সহজ করে দেবেন আর যদি মনে করেন এই যে কেমন রাখবো কিভাবে রাখবো এই চিন্তা শুনে করেন তো 10টা বাজে আমার অবস্থা খারাপ 10টা বাজে মনে করেন আমার অবস্থা খারাপ কখনো যাবো না এই জন্য আমাদের হাত ধরে বলতেছে আপনার একটা উদাহ ভাঙবেন না মাহবুবের যারা আছেন আপনারা একটা উদাহ ভাঙবেন না আপনাদের জন্য তো আমরা সময় করেছি কিছুটা বাংলা আপনাদের জন্য সহজ করে দিচ্ছে কিন্তু এগুলো আবার পরে আদায় করতে হবে কিন্তু ভাইয়া যারা আছেন একটু যারা যারা কষ্ট কাজ করেন একটু রমজান মাসে কষ্ট কম করবেন যে কোটা কম করবেন যে রোজা ভাঙতে না হয় সেই কোটা কম করবেন আল্লাহ রসুল এই জন্যই বলছেন যে রজব মাস থেকে রোজার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও রোজার মাসের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও রমজান মাসে যারা কষ্টের কাজ করেন যারা বিল্ডিং এর কাজ করেন একটু কষ্ট কম করবেন কর্মের দ্বারা যারা আছেন আপনারা একটু সহজ করে দিবেন একটু দিয়ে কোটা কম করলে তাদের রোজা রাখতে উৎসাহ হয় তখন থাকতে পারে আসলে না আমি কষ্ট করলে রোজা রাখা যাবে না আপনি যে কাজ করলে আপনার রোজা রাখতে পারবেন না আপনি ছেড়ে দেন অন্য কাজ করেন আপনি এই কষ্ট করতে গিয়ে আপনি বলবেন যে আমি এই যে এই কষ্টের দ্বারা আমি কি রোজা রাখবো না আপনি তো এই কষ্ট সহ্য না হয় আপনি কাজ ছেড়ে দেন তাহলে অন্য কাজ করবেন অন্য সহজটা করবেন কোনো রকম যদি আপনি এই দিনগুলি যেতে হয় খাবার খাইতে হয় বাচ্চারা স্ত্রী বাচ্চারা এরকম করতে উপার্জন করলেই কিন্তু রোজা রাখতে যাবে না রোজা রাখা যাবে না এই জন্য বাবা আপনারা হাত ধরি পায়ে ধরি আপনারা রোজা রাখবেন না এবং মাসুদ নামাজ আদায় করবেন তারাবি নামাজ আদায় করবেন তারাবি নামাজ আসলে কমে দিয়েছে প্রতিদিন মনে আমরা 1 টাকা 1.5 টাকা করে কম আছে মসজিদের অর্ধেকের কাছে আছে তাদের রমজানের কি অবস্থা আল্লাহ বলেন এই জন্য ভাই তারাবি নামাজ আদায় করেন আল্লাহ রাসূল বলেন যারা রমজান রোজা রাখবে তারাবি নামাজ আদায় করবে মাসুদ নামাজ আদায় করবে আল্লাহ পাক তাদের জিন্দেগি গুনাহগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ আমরা তারাবি নামাজ আদায় করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আদায় করব ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ এবং রোজা রাখবো ইনশাআল্লাহ